পায়ুপথে রক্ত নিয়ে যখন আসলে চিকিৎসকের কাছে যাচ্ছেন রোগীরা, পরবর্তীতে কি কি পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন তাদের হতে হয় এবং কিভাবে আসলে আপনারা নিশ্চিত করেন যে না এটির জন্যই আসলে এই রক্তটি বের হচ্ছে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে বেডসাইড এক্সামিনেশন, টেকিং এ ডিটেইল হিস্ট্রিটা নিয়ে রোগীকে ভালো করে পরীক্ষা করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে ফোকাস থাকতে হবে তার ব্লিডিং হিস্ট্রিটা খুব কেয়ারফুলি নেয়, প্যাটার্ন অফ ব্লিডিং, ডিউরেশন অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড এটসেট্রা, তার বাউল হ্যাবিট সম্পর্কে জানতে হবে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ বাউল ক্যান্সার অ্যান্ড এটসেট্রা। প্রিভিয়াসলি তার কোনো ইনফেকশন, ফিস্টুলা, ফিশার অথবা অন্য কোনো ধরনের অ্যাবসেসের হিস্ট্রি আছে কিনা ওটা জানতে হবে। জানার পরবর্তীতে খুব বেসলাইন আমরা কিছু টেস্ট করে থাকি, হিমোগ্লোবিন চেক, জাস্ট টু মেক শিওর দে আর নট অ্যানিমিক। তার পরবর্তীতে কিছু কিছু হেমোরয়েড বা আন্ডারলাইং প্যাথোফিজিওলজি যেটা হচ্ছে লোকাল এক্সামিনেশন মাধ্যমে আপনি ধারণা করতে পারেন, তবে একটা ক্যামেরা টেস্ট করে থাকি। এটা হতে পারে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি ইফ দ্য পেশেন্টস এজ ইজ বিলো 40। Above 40 হলে আমরা ফুল colonoscopy inside the intestinal lumen. We carefully look, make sure there's no polyp growth or cancer. That can be the cause of bleeding. Subsequently, এই ইনভেস্টিগেশন, ব্লাড টেস্ট এবং বেডসাইড এক্সামিনেশনের পরে আমি বলবো যে মোর দেন 90% অফ কেসেস উই ক্যান গেট টু দ্য রাইট ডায়াগনোসিস। স্ট্র্যাটেজিক্যালি এটা ডিপেন্ড করবে হচ্ছে কি আন্ডারলাইং ফ্যাক্টরের উপরে যে কোন পদ্ধতিটা ভালো হবে। তবে পার্সোনালি আমি মনে করি এই পায়ুপথে রক্ত যাওয়ার যেহেতু আন্ডারলাইং মেইন কজটা হচ্ছে নন ক্যান্সারাস অর বিনাইন, আই ট্রাই টু অ্যাভয়েড অ্যান অপারেশন ইফ পসিবল, কারণ অপারেশনের কমপ্লিকেশন ক্যান বি লাইফ চেঞ্জিং। সো তার মানে হচ্ছে রোগী সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং অপারেশনটা হতে হবে রাইট টেকনিক অন এ রাইট পেশেন্ট। So patient selection with an identification of underlying pathology and then picking the right technique. What that means is hemorrhoid যদি হয়ে থাকে, যদি সেটা internal hemorrhoid with a prolapse component, তার মানে হচ্ছে advanced grade 3, grade 4 হয়ে থাকে, especially grade 4 with that prolapse, maybe staple hemorrhoidectomy in certain cases, অথবা standard যেটা আমরা বলে থাকি Milligan-Morgan technique, the standard hemorrhoidectomy 1, 2 or even 3 quadrant. যদি ছোট ইন্টারনাল হেমোরয়েড হয়ে থাকে, অনলি ব্যান্ডিং ক্যান বি সাফিসিয়েন্ট। এক্সটার্নাল হেমোরয়েডের ক্ষেত্রে ইজ ভেরি পেইনফুল প্রসিজার, বোথ ইন্টারনাল এক্সটার্নাল প্রসিজার পোস্ট অপারেটিভ। ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ ইন টার্মস অফ হোয়াট ইউ ডু, জাস্ট অনলি রিসেক্ট অর এক্সাইজ দ্যাট পার্ট অফ দ্য হেমোরয়েড। এসেনশিয়ালি যদি কোনো স্কিন ট্যাগ থাকে সেটাও রিমুভ করা যেতে পারে এবং ওইটাকে বায়োপসির ক্ষেত্রে আমরা রুটিনলি পাঠাই। খুব রেয়ারলি এক ধরনের স্কিন ক্যান্সার হয় যেটাকে আমরা মেলানোমা বলে থাকি, ডিসকালারেশন, অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জিং ইন প্যাটার্ন, দ্যাট ক্যান বি সিগনিফিক্যান্ট হাই রিস্ক অফ মেটাস্টেসাইজ টু দ্য লিম্ফ নোড অ্যান্ড আদার্স, ক্যান বি লাইফ থ্রেটনিং ক্যান্সার। ওই টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি আসলে যে টিস্যুটা রিমুভ করা হয়েছিল ওটা হেমোরয়েডস। মনে রাখতে হবে অপারেশন একটা করা মানে এই নয় যে আপনার গল স্টোন হলো, গল ব্লাডারটা ফেলে দিলেন, ইউ আর নট গেটিং এ স্টোনস মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু হেমোরয়েডের ক্ষেত্রে অপারেশনের পরেও এই সিমটম বা এগুলো আবার ডেভেলপ হতে পারে।